নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দম আছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দম আছে, যেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তবে এরকম কোনো সিদ্ধান্ত নিতে গেলে না পেছনে দম থাকা দরকার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। দেখুন, ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, যদি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা লাইন দিয়ে দাঁড় করান, 1 থেকে 3-এর মধ্যে অবশ্যই হেমন্ত বিশ্ব শর্মার নামটি আসবে ভালো প্রশাসক হিসেবে, যে কিভাবে প্রশাসন চালাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত তার থেকে। দেখুন, বারবার যখনই বাংলাদেশ উত্তাল হয়েছে না, তখনই আসাম নিয়ে একাধিকবার কথা হয়েছে, 7 সিস্টারকে ভেঙে দেওয়ার কথা হয়েছে। তখন দেখবেন বারবার এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটাই কথা বলেছেন, 7 সিস্টারে হাত দিতে গেলে 8টা টুকরো করবে, বারবার বলেছে। এবং প্রত্যেক নিয়ত কিভাবে অবৈধ বাংলাদেশিদের সেখান থেকে খুঁজে বার করে বাংলাদেশে পাঠানো, কিভাবে তাদেরকে চিহ্নিত করা, অবৈধ মাদ্রাসাগুলোকে কিভাবে ভাঙা। এবং বারবার তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমার রাজ্যে কোনো মাদ্রাসার দরকার নেই, কারণ মোল্লার প্রয়োজন নেই, মোল্লা তৈরি হওয়ার প্রয়োজন নেই, আমার রাজ্যে দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, পরিষ্কার ঘোষণা করেছে। এবার তিনি যে পদক্ষেপটা নিলেন বা যে নির্দেশটা পুলিশকে দিলেন, আসাম পুলিশকে, সেই নির্দেশ দিতে গেলে ধক থাকতে হবে। দেখুন, বাংলাদেশের এই ঘটনার পর থেকে না আসামের বেশ কিছু উগ্র এই মৌলবাদীরা বেশ তাদের একটা সংগঠনকে না দানা বেঁধেছিল, বেশ দানা বেঁধেছিল। এবং তারা চাইছিল একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে। বকরি ঈদের পরের দিন আসামের ধুবড়ি জেলার প্রাণকেন্দ্রে একটি হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে সেই কাটা গরুর মাথা গিয়ে রেখে দিয়ে আসা হয়। এবং যখন সেই ধুবড়ির প্রাণকেন্দ্রে একটা হনুমান মন্দির থাকবে, সেখানে যদি বকরি ঈদের পরে সেখানে যদি কাটা গরুর একটা মাথা রেখে দেওয়া হয়, সেখানে বিশৃঙ্খলতা তৈরি হবে এবং দাঙ্গার পরিস্থিতি যে তৈরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানকার হিন্দুরা এতটাই ভালো যে তারা কোনো অশান্তি বা ঝামেলায় না গিয়ে, যাতে এই জিনিসটা আর ফারদারা না হয়, সেইভাবে তারা দুজনের মধ্যে মিটিয়ে নিয়েছে। কিন্তু পরের দিন দেখা যায় একই রকমভাবে সেই মন্দিরের সামনে চারিদিকে গরুর মাংস ছড়ানো রয়েছে, চারিদিকে গরুর মাংস ছড়ানো রয়েছে। এবং যার ফলে বিশৃঙ্খলতা তৈরি হয় সেই এলাকায় এবং দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। এবং সঙ্গে সঙ্গে সেই আসাম পুলিশ একদিনের মধ্যে সেই জায়গা শুধু নিয়ন্ত্রণে এনেছে তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেখানে গিয়ে বলেছেন যে যারা দাঙ্গা করতে আসবে, পুলিশকে পুরোপুরি শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া থাকলো, দেখলেই গুলি করবে। পুলিশের যদি কোনো রকমের সন্দেহ হয় তাহলেই তাদেরকে গুলি করবে। এমনকি দ্বিতীয় দিনে শুধু গরুর মাংসগুলো মন্দিরের চারিদিকে এদিক ওদিক না, রাতের বেলায় মন্দিরের উপরে পাথর বাজিও করা হয়েছে। এবং পরিষ্কার হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে যাদের মনে হবে যে যারা রাত্রেবেলায় পাথর মারবে, পুলিশ যদি কাউকে মনে করে যে পাথর মারছে বা কাউকে সন্দেহ মনে হয়, তাহলে ডিরেক্ট যেন গুলি করে, তার বাইরে আর কিছু করার দরকার নেই। এবং তার সঙ্গে সঙ্গে আসাম পুলিশের সাথে তার র্যাব এবং কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ জামানও সেখানে ডিপ্লয় দিয়ে খুব দ্রুততার সঙ্গে সেই পরিস্থিতিকে কন্ট্রোলে এনেছে এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। দেখুন, যেহেতু ধুবড়িটা একদম বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ আসামের একদম বর্ডারে হচ্ছে ধুবড়ি, এবং যার ফলে বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থেকে বারবার এই আসাম এবং 7 সিস্টারকে বাংলাদেশের মধ্যে এক্সটেন্ডেড বাংলাদেশ করবে বলে যে স্বপ্ন বাংলাদেশের উগ্রবাদীরা দেখেছে, সেই স্বপ্নের কিছুটা ছিটে ফোটা আজ এই আসামেও পড়েছে, পশ্চিমবঙ্গেও পড়েছে। এখন ব্যাপার হচ্ছে যে আসামে বারবার এই জিনিস হওয়ার ফলে সেখানে যে বারবার এই নবীন বাংলা বলে একটি সংগঠন তৈরি হয়েছে, যে সংগঠন এই উগ্রবাদীর সাথে যুক্ত রয়েছে এবং যারা এই স্লিপার সেলের মতো ভেতর থেকে কাজ করছে যে একটা দাঙ্গার পরিস্থিতি আসামে তৈরি করতে হবে। সুতরাং বর্ডার থেকে এসে বা সেইখানে এসে আসামকে উত্তক্ত করে আবার বাংলাদেশে চলে যাবে, এটা তো আর পশ্চিমবঙ্গ না, সেটা হেমন্ত বিশ্ব শর্মা বারবার বুঝিয়ে দিয়েছে। ঠিক দেখুন, কিছুদিন আগেও এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে যখন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সেই সমস্ত এলাকাতে একের পর হিন্দুদের বাড়ি আক্রমণ হলো, আক্রান্ত হলো, মন্দির ভাঙচুর হলো, একবারও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার সাহস হয়েছে যে যারা দাঙ্গা করেছে
তাদেরকে দেখলেই গুলি করো, সন্দেহ হলেই পুলিশ যাতে গুলি করতে পারে এরকম কোনো নির্দেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিতে পেরেছে? পারেনি। এরকম কোনো নির্দেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিতে পারেনি। বরং যদি রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ আক্রান্ত হয়েছে এবং সেটা যদি একমাত্র বিজেপির রাজনৈতিক কর্মসূচি হয়, তাহলে মুখ্যমন্ত্রীর ভাইপো দাঁড়িয়ে বলতে পেরেছে যে মাথার এখানে গুলি করা দরকার। কিন্তু যখন এই তথাকথিত লুঙ্গি বাহিনী রাস্তায় নেমে ট্রেন বাস জ্বালিয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, পুলিশের ইটের ঘায়ে জখম হয়েছে, পুলিশ পালিয়েছে টেবিলের তলায়, তখন কিন্তু একবারও বলতে শোনা যায়নি। বরং দাঙ্গা হলেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কোথাও একটা তার ভোট ব্যাংকটাকে প্রোটেক্ট করে গেছে। বারবার এটা দেখা গেছে, বারবার দেখা গেছে। কিন্তু দেখুন আজকে আসামের মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, এবং খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে পরের বার বকরি ঈদের সময় আমি এই ধুবড়িতেই থাকব, দেখব কার ক্ষমতা আছে এই বকরি ঈদকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। এবং তিনি বলেছেন যে এবারে আসামের এই ধুবড়িতে যে বকরি ঈদ পালন করেছে তার সব থেকে বেশি গরু নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, তিনি বলেছেন। আর পশ্চিমবঙ্গে এবার তো আমরা দেখেছি সারা কলকাতা ভেসে গেছে, বকরি ঈদের গরু কাটার সেই রক্তে কলকাতা ভেসে গেছে। তবে আমাদের এখানকার হিন্দুদের কিছু যায় আসে না, তারা ওই রক্তের জলেই পা ধুয়ে আবার ঘরে উঠবে, তাদের এই নিয়ে কিছু ব্যাপার নেই। পরবর্তীকালে জল শুকিয়ে গেলে বেরিয়ে গিয়ে তারা ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের বার্তা দেবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ব্যর্থ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক দাঙ্গার সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ। এবং শুধু দাঙ্গা বললে ভুল হবে, শুধুমাত্র একতরফা মার, এবং সেটা হিন্দুরাই খেয়েছে। কিচ্ছু করতে পারেনি মমতার প্রশাসন, ক্ষমতা হয়নি মমতার পুলিশের একজনকেও গ্রেপ্তার করা, একজনকেও মমতার পুলিশের গ্রেপ্তার করা সাহস হয়নি। মহেশতলায় দেখা গেছে, মোথাবাড়িতে দেখা গেছে, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে দেখা গেছে, পুলিশের সাহস হয় না, পুলিশ পালিয়ে যায়। আর দেখুন তো আসামে দাঁড়িয়ে বিজেপির সরকার, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয়, কি নির্দেশ পুলিশকে দিতে হয়, আজকে তিনি কিন্তু দেখিয়ে দিলেন। এবং এই নির্দেশ দিতে গেলে যে পেছনে দম থাকা দরকার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দম পেছনে নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো তোষণের রাজনীতি করে টিকে আছে, তাহলে তার সেই দম আসবেই বা কোথা থেকে? তার সেই দম আসার ক্ষমতা নেই। তবে আশা করি পশ্চিমবঙ্গের মানুষ, 40% মানুষ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মার মতোই মুখ্যমন্ত্রীর দরকার এবং প্রয়োজন আছে বলে তারা মনে করে। তাই তারা ভারতীয় জনতা পার্টিকে এখনো পর্যন্ত প্রায় 40% মানুষ ভোট দিচ্ছেন। কিন্তু আর কিছু ভাতাজীবী আর এই মমতা ব্যানার্জির দুধেল গাই আছে, তাদের দয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছে। তবে আগামী 2026-এ যদি 26-এ যদি আসামের মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে দরকার হয় বা মনে করেন, তাহলে কিন্তু এই সরকারকে বিতাড়িত করতে হবে। এই রাজ্যে বাংলাদেশের লোক এই রাজ্যে এসে ভোট দিয়ে যায়, তাদের ধরার ক্ষমতা এই রাজ্যের প্রশাসনের নেই, এই রাজ্যের সরকারের নেই। আজকে আপনার পার্শ্ববর্তী রাজ্য আসাম করে দেখাচ্ছে, এরপরেও যদি আপনারা শিক্ষা না নেন, তাহলে আপনাদের আর কিছু বলার অন্তত আমার তো নেই। ধন্যবাদ, নমস্কার।